বিশ্বাসের সুযোগ নিয়ে গৃহকর্ত্রীকে নৃশংসভাবে হত্যা ৩ বছরের বেশি সময় পর সেই মামলার রায়। কেন এই হত্যাকাণ্ডকে বিরল থেকে বিরলতম অপরাধ বললেন আদালত? গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার মামলায় তার ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ হৃদয় ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং নিহতদের পরিবার ন্যায় বিচার পেয়েছে। বিজ্ঞ আদালতে এসে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারা জবানবন্দি দিয়ে এই হত্যাকাণ্ডের পুরো ঘটনা উনি বর্ণনা করে এবং নিজে দোষ স্বীকার করে। তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলাটি চার্জ গঠন করা হয়। চার্জ গঠন করে আমরা রাষ্ট্রপক্ষ থেকে মোট ১২ জন সাক্ষী উপস্থাপন করেছি এবং আসামি পক্ষ ১২ জন সাক্ষীকে জেরা করেছে। বিজ্ঞ আদালত আসামি পক্ষে যুক্তিতর্ক শুনেছে, আমাদের যুক্তিতর্ক শুনেছে। সবকিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত আজকে এই মামলা রায় প্রকাশ করেছে। রায়ে দণ্ডবিধি ৩০২ দ্বারা সন্দেহ প্রমাণিত হয়। এই আসামিকে মৃত্যুদণ্ড দণ্ডিতের আদেশ দেয় এবং ২০,০০০ টাকা জরিমানা করে। এদিকে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিশ্বস্ত কর্মচারী হওয়া সত্ত্বেও বিশ্বাসের সুযোগ নিয়ে আসামি ঠান্ডা মাথায় এক নিরপরাধ নারীকে গলা কেটে হত্যা করেছেন। অপরাধের উদ্দেশ্য সিসিটিভি ফুটেজ, উদ্ধার হওয়া আলামত, লুণ্ঠিত মালামাল এবং ফরেনসিক প্রমাণের ধারাবাহিকতা বিবেচনায় এটি বিরল থেকে বিরলতম অপরাধ। তাই আসামি সর্বোচ্চ শাস্তিপ্রাপ্য। মামলার নথি অনুযায়ী ২০২২ সালের ১৩ মার্চ মধ্যবাড্ডার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে চাকরিজীবী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন তার ভাই মোহাম্মদ আল মজিদ বাড্ডা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালে ৩১ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ রিপন উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছর ১৫ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। অভিযোগপত্রে বলা হয়, অনলাইন জুয়ার আসক্তিতে বিপুল অর্থ হারানোর পর দেনা শোধ এবং টাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটান হৃদয় ব্যাপারী। তদন্তে সিসিটিভি ফুটেজ, বৈজ্ঞানিক আলামত এবং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। ময়নাতদন্তের ফরেনসিক প্রতিবেদন ও সিআইডির ডিএনএ পরীক্ষাও তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থিত করা হয়। পরে আসামি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার বিচার চলাকালে ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত এই হত্যা মামলার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো।